কুমারবাবুকে ধরার জন্য দীপা সেনগুপ্ত বাড়িতে বিয়ের আয়োজন করে ধুমধাম করে। দীপা সবাইকে দাওয়াত দিতে চায়। দীপা চায় এখানে যেন প্রচুর লোকজন হয়, প্রয়োজনে লোক ভাড়া করে আনতে হবে। এত লোক হবে যেন সে লোকের মাঝ থেকে দীপা চলে গেলেও কেউ বুঝতে না পারে যে দীপা কুমারবাবুকে ধরতে গিয়েছে। উর্মি ও সূর্যের কাকে কাকে বিশ্বাস নেই, তাই দীপা আগে কাউকে কিছু বলে না। অন্যদিকে রুডি ও কুন্তলা সিদ্ধান্ত নিয়েছে যে কৃষ্ণ রূপার সাথে যখন বিয়ে হবে এই সুযোগেই কুমারবাবুকে তারা এই বাড়ি থেকে অন্য জায়গাতে বের করে নিয়ে যাবে। আর সোনাকে শাসাতে থাকে কুন্তলা যে সোনা যেন রুডি ও কুন্তলার কথা মতোই চলতে থাকে। তাই কৃষ্ণকে দীপার কাছে রূপার কাছে পাঠিয়ে দিয়ে সোনাকে এভাবেই শাসন করতে থাকে যে সোনা যেন রুডি ও কুন্তলার বাইরে না যায়। কুন্তলার কথা মতো সোনা না চললে তার বাবা ও সোনাকে শেষ করে দেওয়ার হুমকি দেয় সোনাকে। রুডি ও কুন্তলার ব্ল্যাকমেলে সোনা সব কিছু সত্য বলতে গিয়েও বলতে পারছে না। কিন্তু দীপা যেহেতু সোনাকে সাহস দিয়েছে, তাই সোনা এবার সবটা সময় মতো বলে দিবে। অন্যদিকে কৃষ্ণকে বলে যে মেয়ে তো তার বাবার বাড়িতেই থাকে, তোমার কাল বিয়ে হবে, তাই রূপা তো এ বাড়িতে থাকতে পারবে না, রূপাকে তো তার বাবার বাড়িতে যেতেই দিতে হবে। কিন্তু দীপা ও সূর্য কুন্তলার কথাই মেনে নিয়ে রূপাকে নিয়ে চলে যেতে রাজি হয়। কিন্তু দীপা এবার এমন প্ল্যান করেছে যে সে সোনার মনে সাহস জাগানোর জন্য সোনাকে বলেছে, তুই যত দেরি করবি তোর গালের অ্যালার্জি তত বাড়তে থাকবে, তোর বিপদ তত বাড়তে থাকবে, আর যত দেরি হবে তত সবারই বিপদ হবে, তাই তুই সত্যটা না লুকিয়ে সবার সামনে প্রকাশ কর। অন্যদিকে কুন্তলা সোনাকে বলে যে সোনা যেন তার বাবার বাড়িতে না যায় সেটা সে নিজেই বলে। আর সোনা কুন্তলার কথা মতো বলে, আমি এখানেই ভালো আছি, সেনগুপ্ত বাড়িতে যেতে চাই না। তাই কুন্তলা ভালো সাদার নাটক করে সোনাকে বলে যে আমি তোমার শাশুড়ি আছে, আমি তোমাকে দেখে রাখবো। কিন্তু এটা যে কুন্তলার নাটক তা তো সোনার বুঝতে কোনো বাকি নেই। কিন্তু রুডি ও কুন্তলার ব্ল্যাকমেলের কারণে সোনা কিছুই বলতে পারে না সূর্য দীপাকে। দীপা সবটা বুঝতে পারলেও কিছুই করতে পারে না প্রমাণের অপেক্ষায়। তাই দীপা এবার কুমারবাবুকে ধরার অপেক্ষায় রয়েছে। যে দীপা ভাবছে যে এমন সময় মতো কুমারবাবুকে সে ধরবে, তারই উপযুক্ত সময় খুঁজছে। অন্যদিকে সোনা সূর্য দীপাকে জানায় যে সে মা হতে চলেছে, তাকে যেন কেউ অশান্তি না করে। তাই সোনার কথাতে কেউ আর কুমারবাবুকে দেখতে যেতে চায় না। সূর্য বারবার কুমারবাবুকে দেখতে চাইছিল। অন্যদিকে কৃষ্ণ দীপাকে সহযোগিতা করার জন্য কুমারবাবুকে দেখতে চায়, কিন্তু সোনাকে বাধ্য করে কুমারবাবু। সোনা যেন বাধা প্রদান করে কুমারের কাছে কেউ যেন পৌঁছাতে না পারে। তাই সোনা তাদের কথা মতো নাটক করেছে সূর্য দীপা ও কৃষ্ণর সাথে। কিন্তু দীপার কথায় সোনার মনে সাহস জেগেছে। সোনা এবার চুপ করে থাকবে না, সত্যটা সবার সামনে বলবে। রুডি ও কুন্তলা সব চক্রান্ত ফাঁস হয়ে হাতে নাতে ধরা পড়বে কুমারবাবু। আর কুমারবাবুকে ধরতেই দীপা এবার ফাঁদ কষেছে সেনগুপ্ত বাড়িতে রূপা ও কৃষ্ণর বিয়ের আয়োজন। আর কুন্তলাও ভেবেছে যে কৃষ্ণ যখন বিয়ে করতে যাবে এই ফাঁকেই রুডি ও কুন্তলা মিলে কুমারবাবুকে বাড়ি থেকে বের করে অন্য জায়গায় নিয়ে যাবে। আর দীপাও এই সুযোগেই কুমারবাবুকে ধরার জন্য সেনগুপ্ত বাড়ি থেকে লুকিয়ে চলে এসে ফাঁদ পেতে বসে থাকবে কুন্তলার বাড়িতে। কুন্তলা যখনই কুমারবাবুকে নিয়ে বের হতে লাগবে তখনই দীপা হাতে নাতে ধরে ফেলবে কুমারবাবুকে। কি করবে এবার রুডি ও কুন্তলা? সোনাকে এবার দীপার পাশে দাঁড়িয়ে সব সত্য স্বীকার করবে? সোনা এবার বাধ্য হবে সব সত্যটা স্বীকার করতে, কেননা দীপা কুমারবাবুকে ধরে ফেলেছে। তাই সূর্য আর চুপ থাকবে না। আর কৃষ্ণই কি তাহলে কুন্তলা ও রুডিকে তার বাড়ি থেকে বের করে পথে বসিয়ে দিবে, নাকি অনুগ্রহ করে তাদেরকে আবারও সুযোগ দিবে? এবার দেখার পালা ধারাবাহিকে কি চমক আসতে চলেছে।